আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি এর পরিবর্তনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আগের দুইটা টিউটোরিয়ালে ট্রান্সফরমেশন সেন্টেন্সের ডিগ্রি কাকে বলে এবং ডিগ্রি কত প্রকার তার বিস্তারিত সংজ্ঞাসহ উদাহরণ দিয়েছি। তারপর দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা দিয়েছি একটা অ্যাডজেক্টিভকে কীভাবে কম্পারেটিভ ওয়ার্ডকে কীভাবে একটা পজিটিভ ওয়ার্ডকে কীভাবে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে কীভাবে সুপারলেটিভ করা হয়, এভাবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা জানব একটা পজিটিভ ফর্ম কীভাবে গঠিত হয়, একটা কম্পারেটিভ ফর্ম কীভাবে গঠিত হয়, একটা সুপারলেটিভ ফর্ম কীভাবে গঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ, তার মানে হচ্ছে যে পজিটিভ ফর্মটা সবসময় দুইটা অ্যাজের ভিতরে যুক্ত থাকে, অথবা সো পজিটিভ ফর্ম অ্যাজ, অথবা সো এবং অ্যাজ এই দুইটার মাঝে পজিটিভ ফর্মটা থাকে। আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি হি ইজ অ্যাজ লাইক অ্যাজ হিজ ব্রাদার, তার মানে হচ্ছে সে তার ভাইয়ের মতো। আমরা আগেই বলেছিলাম পজিটিভ ফর্মটা দ্বারা কখনো কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয় না, শুধু তার দোষ বা গুণটা বর্ণনা করা হয়। তাহলে এখানে সে তার ভাইয়ের মতো, সে কিন্তু তার ভাইয়ের চেয়ে ভালো না খারাপও না, শুধু তার ভাইয়ের মতো প্রকাশ করা হয়েছে। তাহলে লাইকটা হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ, আর লাইকটা দুই পাশে অ্যাজ দ্বারা যুক্ত, সুতরাং আমরা বুঝতে পারলাম এটা পজিটিভ সেন্টেন্স। আর কম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কম্পারেটিভ ফর্মের পরে দেন বসবে। আমরা আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দিয়েছিলাম যে একটা পজিটিভ ওয়ার্ডকে কিভাবে কম্পারেটিভ করতে হয়। সাধারণত ইয়ার যোগ করে একটা পজিটিভ ওয়ার্ডকে কম্পারেটিভ করা হয়। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো হি ইজ বেটার দেন হিজ ব্রাদার, তার মানে সে তার ভাইয়ের চাইতে ভালো। তাহলে এখানে বেটারটা হচ্ছে যে গুড এর কম্পারেটিভ ফর্ম, বেটারের পরে এখানে আমাদের দেন বসছে। আমরা যদি সুপারলেটিভ ফর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দা অথবা ওয়ান অফ দা, তারপরে সুপারলেটিভ ফর্ম বসে। এবং সুপারলেটিভ ফর্মটা কি সেটা আমরা আগে টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি। একটা অ্যাডজেক্টিভের সাথে অথবা একটা পজিটিভ ফর্মের সাথে যখন আমরা ইএসটি যোগ করব তখন সাধারণত সুপারলেটিভ ফর্ম হয়। আমরা যদি একটা উদাহরণ থেকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো রহিম ইজ দ্য বেস্ট বয় অফ হিজ ক্লাস। তাহলে এখানে আমরা দা দেখতে পাচ্ছি, দা এর পরে লেখা আছে বেস্ট। বেস্ট হচ্ছে গুড এর সুপারলেটিভ ফর্ম। গুড এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাইলে আমরা বেস্ট হচ্ছে গুড এর সুপারলেটিভ ফর্ম। তার আগে দেখলাম এখানে দি আছে, কারণ আমরা আগেই বলা আছে যে সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা অথবা ওয়ান অফ দা বসে। তাইলে আমরা এভাবেই যদি দেখি একটা পজিটিভ ওয়ার্ড আমরা বুঝতে হয় যে কোনটা পজিটিভ ওয়ার্ড, তাইলে একটা পজিটিভ ওয়ার্ডের দুই পাশে অ্যাজ থাকবে অথবা সো অ্যাজ থাকবে। আর যদি কম্পারেটিভ ফর্ম বুঝতে হয় তাহলে কম্পারেটিভ ফর্মের পরে সবসময় দেন বসবে। আর যদি সুপারলেটিভ ফর্ম বুঝতে হয় তাহলে সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা অথবা ওয়ান অফ দা থাকবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।